মা তার মনের ভিতর কি শান্তি আছে? কথা বল। সন্তান কয়টা? একসাথে বলেন কয়টা? একটা মাত্র সন্তান, তাও কি হইছে? এইবার বলেন তো, মরা সন্তান ঘরে যদি থাকে কোনো মায়ের মন ভালো থাকবে? একসাথে বলেন, কোনো মায়ের মন ভালো থাকবে? আরে বনে চলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনন্দ কুলি মা চোখের পানিটা মুইসা ফালাইছে, ভিতরে কান্নার ঝড় উঠে গেছে। এই ঝড় তো আগে দিনে তোমায় দিবরে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কেমন মা ভালো করে শুই না নাও। সুলাইমা সন্তানটারে আদর কইরা মারা সন্তানের টোটের উপরে চুমা দিয়া রে বন্ধু বুকের সাথে মিশাইয়া দরবর কইরা কান্দে। কবুতর জবাই করলে যেমন ছটফট করে, মুরগি জবাই করলে যেমন ছটফট করে রে ভাই, জনম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতরে নিয়ে ছটফট করতেছে। জনম দুঃখনি মা কান্দার সন্তানটারে মনের মতো কইরা গোসল করাই রে ভাই, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া ঘরের ভিতর রাইকা দিছে, রুমের ভিতর বন্দি কইরা। স্বামী আইব গো, স্বামীরে দিয়া এই সন্তানটারে মাটি দিতে হইব। আল্লাহু আকবার কম। আরে সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া মনের মতো কইরা সাজাইয়া ঘরের ভিতর দিছে রাইখা রে বন্ধু। স্বামী আইসা গেছে বাড়ির ভিতরে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ভালো করে শুই না নাও। এই তালাকা যখন বাড়ির ভিতর দিনের বেলায় প্রবেশ করছে রে বন্ধু, ঘরের দরজার সামনে আইসা টোকা দিয়া ডাক দিছে, সুলাইমা দরজা খুইলা দাও, দরজা খুইলা দাও। সুলাইমার চোখে তো বাজান রে গরম পানি, ভালো করে শুই না নাও। সুলাইমা চোখ ভরা পানি, বুক ভরা মেতালিয়া ঘরের ভিতরে কান্দে রে। এই কান্দন তো কাউরে দেখানো যায় না। যখন স্বামীর কণ্ঠের আওয়াজ পাইছে রে বন্ধু, স্বামীর আওয়াজ পাওয়া মাত্র এইবার সুলাইমা চোখের পানিটা মুইছা রে বন্ধু, ভিতরে চলে কান্না, ঠোঁটের উপরে রাইকা দিছে হাসি, কারণ স্বামী আইছে সফর কইরা। কতক্ষণ ঠিক কি না? কথা কি আপনারা বুঝতেছেন? দেখেন, আমাদের শুধু ওয়াজ শুনলে কিন্তু হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে ওয়াজটা শুধু শুনলে হবে না, ওয়াজটার ভিতর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ভিতর অনেক মা বোনেরা এটা জানে না। স্বামী যখন কাজে যায়, ব্যবসা বাণিজ্য করে, সাজাদপুরে হোক, সরষেগুলো হোক, যেইখানে হোক, আপনাদের বাজারে হোক, যখন ব্যবসা করতে যেই কোনো কাজে যায়, খেতে হোক, কাজ করে যখন বাড়িতে আসবে, এই চিল্লা চাল্লি না কইরা আগে যার স্বামীকে বাতাস দিবে, আবার জানি শীতের ভিতর দেন না, তাহলে কিন্তু ভেজাল লাগবে। যখন যেটা দরকার সেটা, নাকি বল, তাকে আদর করবে, তার সামনে হাসি দিয়ে কথা বলবে, তার সেবা করবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, সুলাইমা তার মনের ভিতর কি শান্তি আছে? কথা বল। সন্তান কয়টা? একসাথে বলেন কয়টা? একটা মাত্র সন্তান, তাও কি হয়েছে?
এইবার বলেন তো, মরা সন্তান ঘরে যদি থাকে কোনো মায়ের মন ভালো থাকবে? একসাথে বলেন, কোনো মায়ের মন ভালো থাকবে? আরে বনে চলে বন বাদুরি, সাও জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনম দুকুলি মা চোখের পানিটা মুইসা ফালাইছে, ভিতরে কান্নার ঝড় উঠে গেছে। এই ঝড় তো দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে কেমন স্ত্রী রে ভাই, আমার গোবিন্দপুরের মা বোনেরা ভালো করে শুই না নাও। এই মহিলাটা চোখের পানিটা মুইসা এইবার দরজাটা টাস করে খুইলা দিয়া ওটা একটা সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে আনসায়া দইরা স্বামীকে একটা সুমা মাইরা দিছে। আল্লাহু আকবার কম। আরে স্বামী বাড়ির ভিতরে ঢুইকা বিবির আদর পাইয়া রে বন্ধু ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। বলে বিবি রে, ও বিবি আমার সাধু কই, আমার জাদু কই? এইবার সুলাইমান আগে দিয়া কয়, স্বামী গো সময় হলে দেখতে পারবেন, আপনি টেনশন করবেন না, তাড়াতাড়ি আপনি গোসল করেন, আপনি আগে খাবার খাবেন। আল্লাহু আকবার কম। আরে সন্ধ্যা হয়ে যায়, বিবি সন্তানের পরিচয় দেয় না, খবর দেয় না। এইবার রাত্রিতে যাইয়া এইবার স্বামীর ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করতেছে, হাতটা টিপে দেয়, মাথাটা টিপে দেয়, কানে কানে মুস্কি মুস্কি হাসি দিয়ে কয় আপনার কেমন লাগে, আপনার ভালো লাগেনি? পাটা টিপে দেয়, শরীরটা মেসেজ করে দেয়। আরে এত সুন্দর আদর কইরা দিছে রে সুলাইমার হাতের স্পর্শ পাইয়া তলহার মনের ভিতরে এইবার আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয়। আল্লাহু আকবার কম। ঘরের ভিতরে মইরা রইছে সন্তান, আর জনম দুকুলি মা জননী স্বামীর সাথে মধুর আলোচনা চলে রে। সন্তানের মরণের কথা স্বামীরে জানাই না, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে আমার স্বামীরে যদি আগে খবর দেওয়া হয় কষ্ট পাইব, বাড়ির ভিতর আসা মাত্র খবর দিলে কষ্ট পাইব। আমার স্বামীর আগে সুখ দিতে হইব, আমার স্বামীর আগে আনন্দ দিতে হইব। আল্লাহু আকবার কম। সুলাইমান মনের মতো কইরা ভালো ভালো খাবার রেডি কইরা স্বামীর মুখে তুইলা দেয় রে বন্ধু। অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালোবাসা দেয়। রাত্রিবেলায় আলিঙ্গন হয়ে যায়, মধুর আলাপ হয়ে যায়, ভালোবাসার লেনা দেনা হয়ে যায়। এইবার সুলাইমান উপরে বাজান রে ভালো করে শুই না নাও তলখা। আরে হযরতে আবু তালহা সুলাইমার উপরে তাকা কালীন রে বন্ধু, আলিঙ্গন যখন শেষ মুহূর্তে শেষ হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমান চোখ ভরা পানিরা ভাই, অন্ধকার রুমের ভিতর দুইটা চোখ দিয়ে গর গর করে পানি পড়তেছে। এই গরম পানি পেয়ে পেয়ে বুকটা ভিজা যায়, বুকের উপরে কাপড় ভিজা যায় রে ভাই। আস্তে আস্তে পানিগুলো যখন বিছানায় পইরা যায়, এই সুলাইমার গরম চোখের পানি যখন নিচে পইরা গেছে, এইবার তলহা নিচে হাতটা দিছে, এইবার হাতে লাগে গরম পানি। তলহা ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, কারণ বুঝলাম না রে বিবি, কারণ বুঝলাম না। ও বিবি, আমি বাড়ির ভিতর আসলাম, মনের মতো করে আদর করলা, আমারে ভালোবাসা দিলা। ও বিবি, আমারে জড়াইয়া ধরলা, ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তুইলা তুইলা খাওয়াইলা। বিবি রে ও বিবি, আমার মাথায় হাত বুলাইয়া দিলা, আমার
শরীরটা মেসেজ করে দিলা, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে খুশি করলা, আনন্দ দিলা, অথচ এই মুহূর্তে তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণটা কি? এইবার বিবি কাঁদলে কথা বলতে পারে না রে ভাই। বিবি শুধু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। তলহা কই বিবি রে, ও বিবি, এত ভালোবাসা দিয়া এত আনন্দ দিয়া কেন তুমি কান্দো? আমার বুঝে আসে না। ও বিবি, আমার এতই যদি ভালোবাসা দিবা, আবার কেন তুমি চোখের পানি পালায় কান্দো রে বিবি? কারণটা কি? বিবি ডাক দিয়া কয়, এই স্বামী গো, ও স্বামী, আমি আপনারে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেননি? বলেন না। হ্যাঁ অবশ্যই দিব। বলে কি প্রশ্ন করতে চাও? বিবি ডাক দিয়া কানে কানে কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। বিবি কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? আসমানটা বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুরিতুম মারজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? বিবি ডাকে দিয়া কয়, সব কিছুর মালিক কে? এইবার তলহা কানে কানে উত্তর দেয়, বিবি রে, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে নেয়, আপনার কোনো দুঃখ আসেনি? বলেন বলেন, আপনার কোনো অভিযোগ আসেনি? স্বামী কয়, বিবি রে, যার সম্পদ যে দিছে সে নিলে তো কোনো অভিযোগ থাকে না। কতক্ষণ ঠিক কিনা? বিবি তাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমাদের একটা সন্তান পাইবা, এই সম্পদটা দিছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমার আল্লাহ দিছে উবাইবা রে, আমার আল্লাহ আমার নিয়া নিছে আমার উবাইবা রে। এই কথা শুইনা তলহা দুইটা চোখের বালি চাইরা দিয়া দাম কইরা উইটাই আমার পইরা যায়। তলহা কান্দে আর কয়, বিবি রে, তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি রে বিবি, আমার মরা সন্তান কই রে বিবি? আমার সন্তান কই? বলে, আপনার সন্তানকে আমি মনের মতো করে গোসল করাইয়া, মনের মতো করে সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া রুমের ভিতর রাখছি আমি সাজাইয়া। আল্লাহু আকবার কও। তলহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, বিবি রে, আমার সাথে তুমি বেঈমানি করছো রে বিবি, আমার মরা সন্তান ঘরের ভিতরে রাইখা রে বিবি, তুমি আমার সাথে সহবাস করলা, আমার সাথে তুমি এত মধুর আলাপ করলা, আমাকে এত তৃপ্তি দিলা, এত আনন্দ দিলা। ও বিবি রে, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার এত ভালোবাসা দিছো রে বিবি, আমি তোমার এমন ভালোবাসা তো চাই না, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। আজকের ঘটনা বিবি রে, আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবী বিচার করবে, আমার নবীর বিচারের পরে যেই সিদ্ধান্ত হইব সেইটা মানতে হইব, পারবানি? এইবার তলহার স্ত্রী ডাক দিয়া কয়ে, এই স্বামী গো,
আমার নবী যেই বিচার করবে গো স্বামী, ওই বিচার আমিও মাইনা নেব। আল্লাহু আকবার কও, এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু রাত বেশি বুঝেন নাই, তাহলে তো সমস্যা নাই। আরো ধরে লা ইলাহা আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, হবে সালায় দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা লুকায়া। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো? যদি আপনাদের কষ্ট হয় বলেন, সেটা শেষ করে দেব, মদত করে দেবো। কারণ রাত তো অনেক হয়ে গেছে। কেবল দিচ্ছেন কে এত রাতে বক্তা তুলে দেয়? হ্যাঁ, কি করছেন? ইয়াং মানুষ হলে কি হবো? কালকে আর মাহফিল কেনা দেবো, কালকে জামালপুর, তারপরে কিশোরগঞ্জ, এরকম দৌড় পারা লাগে, ঘুম তো পারা লাগে একটু। আবার এই মানুষগুলো এত রাত পর্যন্ত শুনে আবার ফজরের নামাজ আছে, বোঝে নিতে সর্বাধিক দিয়ে হিসেব করতে হয়। জনগণ তো বলবে আমি যদি সারা রাত অস্থির করবো, সারা রাতই করেন, এরা তো চাবেই। কি কয় ভালো লাগতেছে? পান দিতেছেন নাকি আবার? আল্লাহ আকবার কোন? কি ভাই চলবো নি? খারাপ লাগতেছে নি? চলবে? বিচার করবে কে? হ্যাঁ, কার কাছে যাবে? জোরে কোন লাগে? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাইছি, কার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার তলহা কই বিবি রে, ও বিবি আমার মরা সন্তানটা কই? আমার সন্তানটারে আমি একটু আদর করতে চাই। আল্লাহু আকবার কোন? আরে রুমের ভিতরে যাইয়া দেখে সন্তানটারে সুন্দর করে গোসল করাইয়া, এই জনম দুখুনি মা নিজের হাতে সাজাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া রাইখা দিছে। সন্তানটারে বুকের ভিতর আলো যায় তলগা খাল দেওয়ার কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে মাওলা। আমি যখন সফরে বের হইলাম, আমার সন্তানটার পাখিও মহিরা গেছে, আমার সন্তানটারেও তুমি নিয়ে নিলা। তলগা দুইটা চোখের পানি পালাইয়া এইবার ভাই বারে এত সুন্দর করে
সময় ফিরা ফিরা চায় আর বলে, বিবি রে, আমি নবীর দরবারে বিচার দেব রে বিবি, আমার সন্তানটা মইরা গেছে, আমারে তুমি জানাও নাই, অথচ তুমি আমারে নিয়ে আনন্দ করলা, ঘরের ভিতর প্রবেশ করা মাত্র তুমি আমারে কি করলা, আদর করলা, আমারে জড়াইয়া ধরলা, ঠোঁটের উপরে চুমা দিলা। ও বিবি, তারপরেও তুমি বলতে পারলা না, আমার সামনে তুমি ভালো ভালো খাবার রান্না কইরা হাসি মুখে খাওয়াইলা। এই কথা শুই না সুলাইমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহু আকবার কম। মনের ভিতর কি চলে আল্লাহ জানে কি জানে না? কথা কর। শুধু আমাদের এখানে নয়, 7 সমুদ্র 13 নদীর তলদেশে কি আছে সে খবর আল্লাহ জানে। জোরে কোন। একটা গাছের পাতা পড়লে কি আপনারা শব্দ পান? হ্যাঁ, অথচ কিতাবের ভিতরে আছে একটা গাছের পাতা এই জমিনের মধ্যে পড়লে একটা খস করে যে আওয়াজ হয়, সে আওয়াজটা আমার আল্লাহ ক্লিয়ার শোনে। আমার আল্লাহ এত ক্লিয়ার শুনে, কিতাবের ভিতরে আছে। মুসা নবী বলছে, আল্লাহ আমি জানতে চাই, সব কিছুই তুমি দেখো, সব কিছুই শোনো, সবাইকে তুমি রিজিক দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। আল্লাহকে তুমি কি দেখতে চাও কিছু? বলে হ্যাঁ আল্লাহ। তুমি কি দেখাইবা? মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, এই লাঠির কথা কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। এই 9টা মুজিজার ভিতরে একটা আছে এই হাতের লাঠি, মানে এটা কোরআনের ভিতরে উল্লেখ আছে। আল্লাহ বলছে, ইজরি বি আসাকাল হাজার, তুমি এই হাতের লাঠি দিয়ে জমিনের উপরে একটা বাড়ি দাও। বাড়ি দিছে, বেরোইছে কি? পানি। কি হয়েছে? পানি। এবার বলছে পানির উপরে একটা বাড়ি দাও। পানির নিচে তলদেশে কি আছে দেখো, যা দেখে তলদেশে যে পাথর আছে। এবার আল্লাহ বলে এই পাথরটাকে সরাও। এবার পাথর সরাইয়া দেখে এই পাথরের নিচে সাদা কীট, সাদা পোকা এরকম ভাবে ঢেউ পাড়তেছে। মুসা নবী কয়, আল্লাহ, জমিনের নিচে পানি, পানির নিচে তলদেশে পাথর, পাথরের নিচে এই পোকা আবার জীবিত। হ্যাঁ, মুসা নবীর জানতে বড় ইচ্ছে হয়েছে, আল্লাহ এই পোকার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ আকবার কর। আল্লাহ কয় যাও কথা বলাও, আমি আল্লাহ অনুমতি দিলাম। মুসা নবী প্রশ্ন করে, আচ্ছা তুমি এই পাথরের নিচে কিভাবে থাকো? দুনিয়ার কোনো আলো বাতাস পাও না, অথচ তুমি তাজা থাকো, এটা কি সম্ভব? কয় হ্যাঁ, আমি আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমাকে আল্লাহ এয়ার কন্ডিশন করে রাখছে, এসির ভিতর রাখছে। কিসের ভিতর? এসির ভিতর। বলে কেন? আল্লাহ ভালো করেই জানে আমার গায়ে যদি একটু রোদের তাপ লাগে আমি মরে যাবো, দুনিয়ার কোনো বাতাস লাগে আমি মরে যাবো, এই জন্য আল্লাহ আমাকে এসির ভিতর রেখে দিছে, এখানে আল্লাহ খাবার দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এইবার ও ভাই, এবার লাস্টার দিকে তাকাইয়া জনম দুকুনি মা কান্দে আর কয়, আল্লাহ আমার স্বামী আইছে সফর দিকে রে আল্লাহ, আমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি এই কথাটা বলি নাই, অথচ আমি মায়ের মনের ভিতর তো জর্তপান শুরু হয়ে রয়েছে, আমার ভিতরের কবর জানে না, অথচ বাহিরে আনন্দ দেখা আমার নামে বিচার নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার যখন আবু তালহা আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী তাকায়া দেখে সব সাহাবীদের মধ্যে একটা সাহাবী চোখের পানি দিয়ে টপ টপ করে জমিনে পড়ে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা, ও তালহা, তুমি কেন চোখের পানি পালায়া কান্দো? কারণটা কি? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে আমার মনের কিছু কথা বলতে চাই। আমার নবী কয়, তালহা
কি বলতে চাও? এইবার তালাকা দুইটা চোখের পানি সাইরা দিয়া আমার নবীর কদমে লুইটা পইরা গেছে গো। তালাকা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রী সুলাইমার বিরুদ্ধে আমি বিচার দিতে আইছি। আমার নবী কয়, কিসের বিচার দিতে চাও? তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সফরে বের হয়েছিলাম আমার সন্তানটার পাখি মারা যায়, খাঁচাটা পইরা রইছে গো নবী, আমার সন্তানটাও মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কালকে আইছি, আমার বিবি আমার কাছে এই ঘটনা কই নাই। আমি আসার আগে আমার সন্তানটা মইরা গেছে। আমার সন্তানটারে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ঘরের ভিতরে সাজাইয়া রাইখা দিছে। ও মায়ার নবীজি, আমার সন্তানটার খবর আমার বিবি আমারে দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও তালহা, তোমার বিবি তোমার সন্তানটারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জন্মের মতো সাজায় রাখছে, এটা তো ভালো কাজ করছে। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই কথা বলতে চাই নাই গো নবী, আমার বিবির বিরুদ্ধে আমি যেই বিচার দিতে চাই সেইটা হলো অন্য কথা। আমার নবী কয়, কি কথা? বলে, নবী গো, আমি যখন বাড়ির ভিতর প্রবেশ করছি আমার সন্তানের খবর না দিয়া আমার বিবি আমারে আনসায়া তৈরা আদর করছে গো নবী। আমার সামনে আমার বিবি বিভিন্ন ভালো ভালো খাবার রেডি করছে, আমার জন্য বোনা বোনা গোশত রেডি কইরা আমার জন্য কিছু রুটির ব্যবস্থা করছে। আমার বিবি আমার নিজের হাতে খাওয়াইছে গো নবী। আমি তাকায় দেখছি আমার বিবির মুখের দিকে তাকায় দেখছি হাসি। ও মায়ার নবী গো, সন্তানটা রুমের ভিতর মইরা রইছে গো নবী, অথচ আমার বিবি মুখে হাসিনি, আমারে খাওয়াইছে, আমারে ভালো ভালো খাবারে খাওয়াইয়া আমার মাথাটা মেসেজ কইরা দিছে, আমাকে এত সুন্দর করে আদর কইরা দিয়া নবী গো আমার সাথে আলিঙ্গন হয়ে যাই গো নবী। যখন আলিঙ্গন শেষ হয়ে যাই গো নবী, আমি তাকায় দেখলাম, লক্ষ্য করলাম আমার বিবিটা ফুসফুস করে ফুপায়া ফুপায়া কান্দে। আমি যখন হাতটা লাগাইলাম নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবির গরম চোখের পানি আমার হাতে লাগিয়া যায়। আমি জিগাইলাম, বিবি রে, এত আনন্দ দিয়া তুমি কেন এখন চোখের পানি পালায়া কান্দো? আমার বিবি কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় আপনার কোন অভিযোগ আসেনি? আমি বলছি না। তখন আমার বিবি বলছে, আমার সন্তানটারে আমার আল্লাহ নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের খবর আগে না দিয়া পরে কেন দিল? আর আমার সাথে এত আনন্দ কেন করলো? আমি বিচার চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, তালহা রে, এই ঘটনা কি জানতে চাও? বলে, হ্যাঁ। বলে, 1 বছর পরে আসতে হবে। আল্লাহু আকবার কোন। কয় বছর? কয় বছর? তাহলে সামনে বছর আবার দাওয়াত দিয়েন, ইনশাআল্লাহ সেই দিন আলোচনা হবে। হ্যাঁ, না অনেক তো যাই হোক, মসজিদের মাহফিল সকলেই তো জানি। আচ্ছা, এই আলোচনাটা কি শেষ করবো? না না, এটা পরে করেন, এটা আকর্ষণ থাকে, আপনি কালেকশন না, দাঁড়ান, এই আলোচনাটা কি শেষ করবো? আপনারা সবাই রাজি আছেন তো, নাকি কেউ উঠে যাবেন? আবারও কোনো ব্যবস্থা আছে এখন? কিন্তু ইবলিস শয়তান কিন্তু এসে কান ধরে টানবে, দেখবেন একেবারে এমন ধরে কান ধরে টানবে, বাড়িতে নিয়ে ছাড়বে। আর তা না হলে যে একটা বিড়ি খেয়ে আসি, বোঝেন নাই? যাই হোক, আমরা আল্লাহকে রাজি ও খুশি করবো, কতক্ষণ ঠিক কিনা? আজকে দেখি আমার নবী কি বিচার করতে চায়, এই মেয়েটার কি বিচার হবে।
আমরা পরিপূর্ণ আলোচনাটা শুনে যাবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমিন। যেহেতু আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ নিলে তো কারো কোনো দুঃখ নাই, কথা কোন ঠিক কিনা? আজকে হয়তো আপনার জমির যদি ক্ষতি হয়, বাড়ির কোনো ক্ষতি হয়, আপনি আফসোস করবেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন নিজেই চলে যাবেন তখন আর কিছু থাকবে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদের মধ্য থেকে আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করব। আল্লাহ রসুল বলছে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছে, দুনিয়াতে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ।